প্রত্যাশা যে তোর ফোনটা দে, দেখি তোকে তো দুটো জিনিস শিখিয়েছিলাম এর আগে। মানে যে তোর ফোনটা ফরম্যাট করার পরে তুই কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছিলি না, প্লাস তোর পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ডগুলো সব পাচ্ছিলি না। কিন্তু তার থেকে একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস আছে, যেগুলো তোর নাম্বারগুলো সেভ নেই, সেই নাম্বারগুলোও পেতে পারিস। যেগুলো তোর ধর আগে তো কন্ট্যাক্ট নাম্বার যেগুলো সেভ করছিস সেগুলো তুই পাচ্ছিস, কিন্তু যে কন্ট্যাক্ট নাম্বারগুলো তোর সেভ নেই অথচ তুই কল করতিস আগে ফরম্যাট করার আগেও, সেই নাম্বারগুলোও পাবি। এটা একটা অবাক জিনিস না? এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। যে নাম্বারগুলো তোর ফোনে সেভ নেই অথচ কল করেছিলি বা তারা তোকে কল করেছিল, সেই সব নাম্বারগুলো তুই পাবি। এবং কখন কল করেছিল, কটার সময় কল করেছিল, পুরো কল হিস্ট্রি সহ সমস্ত ডিটেলস সহ তুই পেয়ে যাবি। এটাই তোকে আজকে দেখাবো। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, দেখতে থাক। আপনারা বন্ধুরা আপনারাও দেখবেন, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, আপনাদের জন্য কাজে লাগবে, সবারই জন্য এটা কাজে লাগবে। আপনারাও দেখতে থাকুন কিভাবে আপনার পুরানো কল হিস্ট্রি পুরো রিটার্ন আনা যাবে। এগুলো অনেক সময় অনেক দরকার হয়, অনেক কাজে যে এভিডেন্স দরকার হয়, যে পুরো কল হিস্ট্রি লাগবে বা কে কাকে কল করেছিল, কতক্ষণ কথা হয়েছিল, সমস্ত ডিটেলস সহ বেরিয়ে যাবে। আজ থেকে 5 বছর আগে হোক, 1 বছর আগে হোক, যতদিন আগেই হোক, সেই সব পুরো ডিটেলস বেরিয়ে আসবে কিভাবে। আপনারা দেখতে থাকুন, সেটা আমরা আজকে দেখাবো। বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে কল হিস্ট্রি নতুন করে ফিরিয়ে আনার যে প্রসেস বা কল মানে প্রথমেই চলে যাব আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যে সার্চিং বাটনে ক্লিক করব, করে আমরা করব E2 পিডিএফ, ওই যে পিডিএফ SMS এন্ড কল ব্যাকআপ যে অ্যাপস আছে, ওটা যদিও আমি অলরেডি আগেই লোড করেছি, কারণ লোড করতে সময় লাগবে, লোড করে রেখেছিলাম। এটাতে আমি ওপেন করব। করার পরে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। করার পরে লোড করার পর এটা খুলে যাবে। আই হ্যাভ, এটাতে আপনার এগ্রি করতে হবে। এগ্রি করার পরে প্রসিড করে দেওয়ার পরে আপনার অ্যাপসটা রানিং হয়ে যাবে। রানিং হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে আপনার দেখুন নিচে ক্লিক টু কন্টিনিউ আপনি করবেন। করে জেনারেল কল লগ করলাম। এবারে ডেট চলে আসবে, ডেটটা সিলেক্ট করতে হবে। ধরুন আমি আজকে এখন ফেব্রুয়ারি মাস চলছে, আমি গত বছর ফেব্রুয়ারি মাসে, ধরুন আমি ফেব্রুয়ারি মাস 2024 ফেব্রুয়ারিতে কাকে কল করেছিলাম, 2024 1 তারিখ থেকে আমি দেখব ডান 24 আমি 29 তারিখ পর্যন্ত কাকে কাকে কল করেছিলাম বা কে কল করেছিল আমাকে, আমি সেটা দেখে নেবো। একটা নাম দিতে হবে, আমি নাম একটা দিতে হবে ফাইলের, ফেব্রুয়ারি 2024 কল নাম দিলাম। যে দেওয়ার পরে এই যে আমি এক্সেল এক্সপোর্ট করলাম, অ্যালাউ করতে হবে। করার পরে এক্সপোর্ট হয়ে যাবে। দেখুন আমি পুরো দেখুন কাকে কাকে কল করেছি। অভিজিৎ জালান, আপনার কাকে কাকে কল করেছি 29/2/2024 9:27 কতক্ষণ কল হচ্ছে, 2 মিনিট 27 সেকেন্ড। পুরো এইভাবে ডায়াল আমি করেছিলাম। যদি রিসিভ করি কারো কল, রিসিভ লেখা থাকবে। কোনো যদি মিস কল হয়, মিস কল লেখা থাকবে। হ্যাঁ, দেখুন পুরো এইভাবে লিস্ট পেয়ে যাবেন। এটা আপনি পিডিএফ করে প্রিন্টও বের করতে পারবেন। পুরো দেখুন এত কল আমি করেছিলাম ফেব্রুয়ারি মাসে। যদি আমি মনে করি যে ফেব্রুয়ারি নয়, আমি জানুয়ারির কল লিস্ট লাগবে আমার, তখন আমি এখানে যাব 2024 জানুয়ারি সিলেক্ট করব। 1 তারিখ থেকে 2024 জানুয়ারির 31 তারিখ পর্যন্ত, আমি 1 তারিখ থেকে 31 পর্যন্ত সিলেক্ট করে নিয়েছি। 1 জানুয়ারি 2024 টু 31 জানুয়ারি। আমি এটা ফাইল নামটা খালি চেঞ্জ করে দেবো, বাস দেখে নেবো। मिलिए जंगली रॉमी के टूर्नामेंट विनर से चले आते, सुनीता wait शर्मा करते ने हैं। जीते 1.5 करोड़ रुपए, केतन मकवाना ने जीती एंड जो ना रॉयल wait करते हैं एनफील्ड आके। बाइक, निकिता ने जीते 61,000 रुपए। इनकी तरह ही अस्सी में। आप भी खेलें टूर्नामेंट्स कहीं भी कब। দেখুন জানুয়ারি লিস্ট চলে আসছে। দেখুন 30/1/2024। আর দেখুন 1 তারিখ থেকে পুরো 1/1/2024 12টা 1-এ কল আসছে আমার কাছে। পুরো রাত্রি 12টাতেও কল এসেছিল আমার কাছে, ডায়াল কল আমি করেছিলাম। পুরো কত কল লিস্ট আছে সমস্ত বেরিয়ে যাবে এখান থেকে। দেখুন
এইভাবে আমরা এটাকে পুরো ইয়ে করি। তবে একটু হয়তো সবার ডিফারেন্ট সিস্টেম থাকতে পারে, এগুলো একটু নিজেকে ক্যালকুলেশন দেখে নিতে হবে, সিস্টেমটা হয়তো কারো আলাদা থাকতে পারে, একটু চেক করে দেখে নিতে হবে। তবে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা।